হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালোই আছো। অনেক দিন পরে চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো তোমাদের প্রত্যেককেই বলেছিলাম, হয়তো মনে আছে, যে আমি সোজা রাতে একদমই মুঙ্কুকে টাইম দিতে পারিনি, একটুও মজা করতে পারিনি। তাই জন্য সোজা রথটা ভুলে গিয়ে এবার উল্টো রথের দ্বিগুণ মজা করতে চলে গেছিলাম আমার মাসির বাড়ির উদ্দেশ্যে গুপ্তিপাড়া। তাই পরশুদিন তিনজন সকাল সকাল রেডি হয়ে খুব আনন্দের সঙ্গে চলে গেছিলাম মাসির বাড়ি। আর মুঙ্কুকে তো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া মানেই ওর অনেক খুশি, কিন্তু এত খুশির মধ্যেও হঠাৎ সেদিন চলে এসেছিল বৃষ্টি। কোথাও বা মেঘ, কোথায় বা বৃষ্টি, এই তো হচ্ছে এখনকার অবস্থা। তো যাই হোক, আমরা লঞ্চে উঠে গেলাম। মুঙ্কুর যদিও এটা অনেকবারই লঞ্চে ওঠা, তো প্রায় 1 বছর পরে যাচ্ছি মাসির বাড়ি। কি সুন্দর লাগছে গঙ্গার ওপর দিয়ে যেতে, এই পরিবেশটা যেন একটা আলাদাই রকম অনুভূতি। তো মুঙ্কুক তো যতবার ঘোরাতে যাচ্ছি কিছুতেই ঘুরবে না ছবি তোলার জন্য। তারপরে কোলে নিয়ে যেই দেখাচ্ছি গঙ্গাটাকে, ওর তখন কি মজা, গঙ্গার দিকে হাঁ করে দেখছে। তারপরে কিছু ছবিও তুলেছিলাম লঞ্চের মধ্যে। তারপরে টোটোতে উঠে চলে গেলাম মাসির বাড়ি। মাসির বাড়ি পৌঁছে মুঙ্কুর কি মজা, যে ব্যাগগুলো এনেছিলাম ওখান থেকে খুঁজে খুঁজে বার করছে। মাসির বাড়ি আসার সঙ্গে সঙ্গেই মাসি দিল 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা স্প্রাইট। তারপরে মুঙ্কুকে জামা কাপড় ছাড়িয়ে মুঙ্কু বসে গেল খেতে। মুঙ্কুর জন্যও সেদিনকে রান্না হয়েছিল ওর স্পেশাল চিকেন আর হচ্ছে ভাত। তো তারপরে খেতে খেতে তার কত খেলা, থালা বাজানো, বাটি বাজানো, যাই হোক এই সব করতে করতে আমি সেদিনকে দুপুরবেলা খেয়েছিলাম চিকেন, আরও অনেক সবজি তরকারি ছিল, এই মুহূর্তে মনে নেই, ওর ক্লিপসটা নিতে ভুলে গেছি। আর খাওয়ার পরে ছিল মাসির হাতের তৈরি আমের আচার। আর এইটা হলো আমার মাসির দোকান, এখানে সমস্ত রকম কিছু পাওয়া যায়। আর এই যে দেখছো, আমার বৌদি পড়াচ্ছে, আর মুঙ্কু পাখি সেখানে বসে গেছে ওদের সাথে পড়বে বলে। আর আমার দাদা মাখছিল আটা। বিকেল হতেই 1 থালা চপ নিয়ে এসে আমার বর হাজির। চপগুলো যেমন দেখতে তেমন টেস্টি খেতে। সন্ধেবেলা রেডি হব, তখন মুঙ্কু খেলছিল জানলায়। আর এই যে আমার মাসির দোকান, আমরা সকালে রেডি হয়ে চলে যাচ্ছিলাম রথের মেলায়। সম্ভবত তোমাদের বলেইছি যে তৃতীয়তম স্থানে রয়েছে গুপ্তিপাড়ার রথ, পুরীর রথ, মাহেশের রথ, তারপরেই রয়েছে গুপ্তিপাড়ার রথ। তো যেহেতু মঙ্গলবার মানে কালকে ছিল রথ, কিন্তু এখানে অনেক দিন ধরেই রথের মেলাটা থাকে। সবাই কি সুন্দর মেলা দেখতে এসছে, আমরাও বা কম যাই কেন। এই যে ঠাকুরের দর্শন করে যেন মনটা আলাদাই ভালো হয়ে গেল। তারপরে কত মেলা, কত সুন্দর সব দোকানপত্র। মেলা দেখতে তো সকলেরই ভালো লাগে, আমিই বা তাতে কম যাই কেন। প্রচুর দোকান, কানের দুলের, পাঁপড়, মথুরা কেক, জিলিপি, কত কিছু, কত কত কিছু তোমাদের সাথে একটু একটু করে সেটা শেয়ার করেছি। আর আমার মুঙ্কু পাখিকে ওর বাবা আবার এই গ্রাউন্ডটা কিনে দিয়েছিল, পরে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এই যে আমরা সকলে যাচ্ছি, কত সুন্দর সুন্দর খেলার দোকান, হার কানের দুলের দোকান, প্রচুর কিছু ছিল। আর এই পুতুলগুলো তো আমার ভীষণ রকম ভালো লাগছিল। তারপরে খেলাম আমরা এই রাবড়ি মালাই আইসক্রিমটা। এই আইসক্রিমটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই সব কিছু হচ্ছিল। সেখানে আবার অনেক রকম জামা কাপড়েরও দোকান ছিল। সব মিলিয়ে একেবারে জমজমাট মেলা ছিল। শান্তিপুরের রাসের মেলার মতোই গুপ্তিপাড়াতে রথের মেলাও হয় ভীষণ বড়োভাবে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো তারপরে এখানে ছিল অনেক রকম ফুচকা, আরও নাগরদোল্লা, বাচ্চাদের খেলনা, এইসবের দোকান। আর এই দোকানটা ছিল আমার সবচেয়ে পছন্দের। এই দাদা তো শান্তিপুরেও জন্মাষ্টমী মেলায় এখানে এসেছিল জিনিসপত্র নিয়ে। তারপর কিছু ছবি তুলে বাড়িতে এসে ফান্ডু সুপার খেলাম আমুলের, এটা খেতে তো আমার ব্যাপক লাগে। আর মুঙ্কু করছিল খেলা এই দিদিটার সাথে। মাসির বাড়িতে এরকম অনেকগুলোই কুচো ছানা আছে যাদের সাথে মুঙ্কু মজা করতে ভীষণ ভালোবাসে। তখন ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় হচ্ছে বলে আরও খেলা টেলা কত কিছু বাড়ছে। এখন একা একা আবার জানলাতেও উঠতে শিখে গেছে। যাই হোক, এই করে সকালবেলাতে সেদিনকে, পরের দিন সকালবেলাতে ছিল ভাত আর আলুর চচ্চড়ি। তারপরেই আবার রেডি হয়ে চলে গেলাম রথ টান দেখতে।
কত বছর পর মাসির বাড়ি এসে সবাই মিলে যাচ্ছি রথ টান দেখতে, সেই মজাটাই একটা আলাদা ছিল। তো তারপরে খেয়ে নিলাম সবাই মিলে একটু আইসক্রিম এই গরমের জন্য। আর প্রচুর লোকজন নিয়ে প্রচুর ভিড় হয়েছিল, কারণ সকলে এসেছে অনেক দূর দূরান্ত থেকে রথ টান দেখতে। তারপরেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা সকলে মিলে রথে চেপে যাচ্ছে উল্টো রথে মাসির বাড়ি থেকে, যে এবার ফেরার পালা। যদিও আমার এই ব্যাপারে সেইভাবে সেরকম কিছু ধারণা নেই, তবে যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি এতটাও ডিটেলস জানি না রথের ব্যাপারে, তবে যতদূর সম্ভব আমি জানি এটা মনে হয় তৃতীয় রথ মানে পুরী, মাহেশ এবং তারপরেই মনে হয় গুপ্তিপাড়া। তো এখানে ভীষণ সুন্দর দ্রোণ উঠছিল, দ্রোণ তো সমস্ত কিছু ক্যাপচার করছিল, কিন্তু আমার কাছে তো আর দ্রোণ নেই, তাই জন্য আমার ফোনে যেটুকু ক্যাপচার করা যায় সেটুকুই আর কি। তাছাড়া এই ভিডিওটা তো তোমাদের সাথে আমি আলাদা করে শেয়ার করেইছি একটা শর্টসের মাধ্যমে, তোমরা যদি দেখে থাকো তাহলে জানতে পারবে। তো ঠাকুর যেন সকলকে ভালো রাখে, ঠাকুর যেন নিজেও ভালো থাকে। আবার একটা বছর অপেক্ষা, তারপরে আবার ওনার সাথে আমাদের সকলের দেখা হবে। তো সেখানে প্রচুর ভিড় হয়েছিল, অনেক দূর দূরান্ত থেকে প্রত্যেকে এসেছিল এই গুপ্তিপাড়ার রথ দেখতে। তো আমরাও তাতে বাতিল হইনি, আমরাও সামিল হয়েছিলাম এই সুন্দর মুহূর্তের। ভীষণ ভিড় ছিল, ভীষণ ভিড়, তবুও ঠাকুরকে দেখার ইচ্ছা হলে তো ভীষণ ভিড় পেরিয়েই দেখা যায়, তাই না? তো আমরাও সেই জন্যই এত ভিড় পেরিয়েই রথ টান দেখতে গেছিলাম। অনেক ছোটোবেলার পর এতদিন পরে আবার এই রথ দেখে ভীষণ ভালো লাগছিল, একটা অন্যরকম মজা হচ্ছিল। সত্যি কথা বলতে তোমরা সকলেই তো জানো আমার পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে ভীষণ রকম ভালো লাগে, আর এই মাসির বাড়িতে আসতে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ছোট থেকে বরাবরই আমি এই মাসির বাড়িতেই আসি। আর এই মাসির বাড়িতে মানে মজা করতে ভালো লাগে, তবে অবশ্যই আমার কাছে সবাই সমান, তবুও একটা হয় না একটু বেশি ভালোবাসা, সেটা হচ্ছে এই মাসিমণির প্রতি। তো যাই হোক, তারপরে আমরা উল্টো রথ টান দেখে ওখানকার যে মেলা হচ্ছিল সকালবেলায় সেই মেলা আবার দেখতে চলে গেলাম। অ্যাকচুয়ালি মাসিমণি তো আগের দিন আসেনি, আগের দিন বৌদি এসেছিল, তো বৌদিও পরের দিন এসেছিল, কিন্তু মাসিমণিও যেহেতু মেলা দেখেনি তাই মাসিমণিও সকালবেলাতে মেলা দেখছিল। তো মেলা থেকেও আমরা আবারও অনেক জিনিস কিনেছি, আর এইসব মেলা পার্বণে যেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর এই যে কিউট কানের দুলটা, এটা আমাকে না মাসিমণি কিনে দিয়েছে, আর মুঙ্কুর জন্য অনেক রকম খেলনা টেলনা কিনে দিয়েছে। আর এই সুন্দর জগন্নাথ দেবটা কিনে আমরা এখানে দেখলাম খিচুড়ি প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদটা তো দারুণ টেস্টি ছিল। আর একটা ফ্রুটি কিনে চলে এলাম বাড়িতে এখানে খাসির মাংস কষানো হচ্ছে। কালকের মেনুতে ছিল ওলের ডাঁটা, পটল চিংড়ি, খাসির মাংস, ভাত, একদম দারুণ। আর তারপরে ফ্রুটি খেয়ে চলে এলাম একটু মন খারাপ নিয়ে বাড়ির উদ্দেশ্যে, সবাইকে টাটা বলে। একটু মন খারাপ তো হচ্ছিল, কারণ ঘুরতে গেলে একটা আলাদা রকম অনুভূতি হয়, ঘুরে আসার পরে একটা আলাদা রকম অনুভূতি। তো যাই হোক, সবাইকে টাটা জানিয়ে বাড়ি চলে এলাম আবার নৌকো পার করে। সরি এটা নৌকো না, ওই জেটি বা লঞ্চ কিছু একটা হবে, এটা আমি ভীষণ গোলাই। তো বাড়ি এসে একটু রেস্ট না নিয়ে আবার চলে গেছিলাম শান্তিপুরের মেলাতে। ওই যে সোজা রথ দেখিনি বলে উল্টো রথটা ডাবলভাবে পোষাতে হবে, তাই জন্য। তো মুঙ্কুকে একদম ভীষণভাবে সময় দিয়েছি এই রথের দিনটাতে আমি। তো এখানকার ঠাকুরও তোমরা একটু দর্শন করে নাও, ঠাকুর যেন সকলকে ভালো রাখে, আমার সেই একটাই কথা। তো এখানেও ছোটোর ওপর মেলা বসেছিল, সেগুলো তোমাদের সাথে অল্প অল্প করে একটু শেয়ার করেছি। তো এইটুকুনি ছিল। তারপরে আবার বাড়ি আসার সময় একটু জিলিপি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুনি। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম, এটা কেমন হয়েছে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।